কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে এসে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। মেসির ভারত সফরে সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুব্রত, মাত্র কয়েক মিনিট আগেই প্রত্যাশিত এই লিওনেল মেসিকে নিয়ে যে প্রীতি ম্যাচের অনুষ্ঠান করার কথা ছিল সেটি শেষ হয়েছে। যুব ভারতীর 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি। কাতারে কাতারে দর্শকরা বেরোচ্ছেন এবং সবার মধ্যে ক্ষোভ এবং হতাশা এবং বিক্ষোভ দেখিয়েছেন অনেকে আবার এখান থেকে মেসির কাট আউট নিয়ে বেরিয়ে বাড়ি চলে গিয়ে যাচ্ছেন এবং অনেকেই বলছেন যে শুধু টাকা খরচ করে এসে শুধু টাকাই নষ্ট হয়েছে তা নয়, যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। তারা অনেকেই আশাহত হয়ে বাড়ি ফিরছেন এবং এর জন্য আয়োজক সংস্থাকে দায়ী করছেন, রাজ্য সরকারকে দায়ী করছেন এবং পুরো ব্যবস্থাপনাকে একেবারে তৃতীয় শ্রেণীর ব্যবস্থাপনা বলেও অনেকের অভিযোগ। এবং আমাদের ক্যামেরার সামনে অনেকেই ক্ষোভ প্রকাশ করে দিয়ে আদালতে দৌড়ানো পর্যন্ত বলেছেন যে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, কারণ এটি পশ্চিমবঙ্গের এ যাবৎকালে ফুটবল সংক্রান্ত বড়সড় একটি স্ক্যাম বলেই অনেক বিক্ষুব্ধ দর্শনার্থী যারা হাজার হাজার টাকা খরচ করে এখান থেকে টিকিট সংগ্রহ করে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে প্রবেশ করেছিলেন। জানিয়ে রাখি যে গতকাল রাত 1:30 মেসি এবং সতীর্থ দুজন ফুটবলারকে নিয়ে কলকাতা পৌঁছন এবং সেখান থেকে যুব ভারতীর পাশেই একটি 5 তারকা হোটেলে প্রবেশ করেন। আজকে সকাল 10:30টায় তিনি ভার্চুয়াল মাধ্যমে লেক টাউনের মোড়ে অবস্থিত তারই একটি 70 ফুটের মূর্তি তার উন্মোচন করেন ভার্চুয়াল মাধ্যমে এবং সেখান থেকেই তিনি চলে যান একদম পাশে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু অভিযোগ যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে তার প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল, তার পায়ে ফুটবল থাকার কথা ছিল, সেখানে তাকে ঘিরে আয়োজক এবং রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী তাকে ঘিরে থাকায় দূর থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে দর্শনার্থীরা যে প্রত্যাশা করেছিলেন যে মেসিকে দেখবেন এক নজরে, সেটা তারা দেখতে পারেনি। আপনারা জানেন যে এই যে আজকে যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার জন্য কিন্তু 3 দিন আগে থেকেই অনলাইন এবং অফলাইনে যুব ভারতী ক্রীড়াঙ্গনের আশেপাশে যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারগুলোতে কিন্তু টিকিট বিক্রি হয়েছে। একেবারে শুধু টিকিট স্বাভাবিকভাবে বিক্রি হয়নি, টিকিট রীতিমতো কালোবাজারি হয়েছে। কেউ বলেছেন যে 8,000 টাকার টিকিট, কেউ 14,000, 15,000 এবং 20,000 টাকা দিয়ে টিকিট কিনেছেন নিয়ে যে তারা আইনের দ্বারস্থ হবেন এবং কোর্টে পর্যন্ত যাবেন। অনেকেই কিন্তু সেরকমই অভিযোগ করেছেন এবং এই যে আজকে যে ক্রীড়া যজ্ঞ বা প্রীতি ম্যাচটা যে আয়োজন যিনি করেছেন শতদ্রু দত্ত, যদিও তার বেশ অভিযোগ করেছেন এবং কি বলেন সেটা এখন দেখার বিষয়। আপনারা জানেন যে দুপুর 2টোর পর লিওনেল মেসি এবং তার যে দুজন সতীর্থ ফুটবল তারকা তাদেরকে নিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন। হায়দ্রাবাদের পর মুম্বাই এবং দিল্লি হয়ে 17 তারিখ তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। এই 3 দিন গোটা ভারতের এই 3টি শহরেই, হায়দ্রাবাদের পর মুম্বাই এবং দিল্লি হয়ে 17 তারিখ তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন। এই 3 দিন গোটা ভারতের এই 3টি শহরেই কিন্তু মেসি জ্বরে আক্রান্ত হবে। কিন্তু তার আগে এই ফুটবলের শহরে এই ফুটবল প্রেমী ভক্তরা, মেসি ভক্তরা যেভাবে তাদের ভাষায় এই স্ক্যামের শিকার হলেন, সেটি কিন্তু এই ফুটবল ইতিহাসে, কলকাতার ইতিহাসে একটি কালো অধ্যায় বলে ফুটবল প্রেমীরা বা মেসি ভক্তরা বা যারা দেখতে এসেছেন তারা কিন্তু অভিযোগ জানালেন। তো এই ছিল আমার কাছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেটের সামনে থেকে মেসির অনুষ্ঠান চলে যাওয়ার পর যে ক্ষোভ বিক্ষোভ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। জানাচ্ছিলেন মেসিকে ভারতে এনে যে প্রতিশ্রুতিগুলো করা হয়েছিল, সমর্থকদের কাছে চড়াদামে টিকিট বিক্রি করা হয়েছিল, সেই পুরোটাই স্ক্যাম বলছেন কলকাতা সমর্থকরা। নিশ্চিতভাবেই মেসি এরপর আরও 3টে বড় শহরে যাওয়ার কথা রয়েছে, সেই স্থানে হয়তো এমন কিছু হবে না এবং যেহেতু ভারতে মেসি এসেছেন, একটা স্মরণীয় সফর করে থাকবেন লিওনেল মেসির।